জনকল্যাণ শিবিরে সরকারি পরিষেবা নিতে এসে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাকরাইলে। বুধবার সাকরাইল ব্লকের আন্দুল এফসিএ মিনি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জনকল্যাণ শিবির থেকে ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন দুইল্লা গ্রাম পঞ্চায়েতের মিলবাজার এলাকার বছর 50-এর বাসিন্দা শিপ্রা দাস। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সরকারি প্রকল্প সংক্রান্ত পরিষেবা গ্রহণের জন্য বুধবার জনকল্যাণ শিবিরে এসেছিলেন শিপ্রা দাস। শিবিরের কাজ সেরে বাড়ি ফেরার পথে আন্দুল রাজপোল এলাকার কাছে শিবির থেকে প্রায় 150 ফুট দূরে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় কয়েকজন স্কুল পড়ুয়া ও স্থানীয় ব্যবসায়ী তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। তাকে রাস্তা থেকে তুলে নিরাপদ স্থানে বসিয়ে জল খাওয়ানো হয়। অবস্থার কোনো উন্নতি না হয় স্থানীয়রাই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। আমার যেটা দেখে মনে হলো এত রোদ তো ওনার যতদূর সম্ভব সুগারটা ফল্ট করেছে বা ডিহাইড্রেশনের জন্য এটা হতে পারে। তো সেই মুহূর্তে চেষ্টা করা হয়েছিল ওনাকে ভেতরে নিয়ে গিয়ে একটু ঠান্ডা জল টল দিয়ে ঠিক করার জন্য, কিন্তু উনি চোখটাই শুধু মেলেছেন, এর বেশি কিছু করতে পারেননি। না, একদমই কথা বলতে পারেননি। হ্যাঁ, যতটা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা চেষ্টা করেছি। বসে আছি, উনি ওখান থেকে ছুটে এসে ওই পাঁচিলটা করে এরকম করে ধরলো। ধরার পরে স্কুল ছেলে 4-5 জন যাচ্ছিল, বলছে বাবা বাঁচা বাবা বাঁচা। তো ওরা সবে সাইকেলটা রেখে ওরা গেছে, তার আগে আমি ওখানে ছুটে গেছি। তখন উনি এরকম করে পড়ে গিয়ে আমি ওনাকে তুলে সবাই মিলে আমরা ধরে এখানটা করে নিয়ে আসি। নিয়ে 2 মিনিটও হয় না, 2 মিনিটও হয় না, আমরা ছুটে গেছি। এবার ওইখান থেকে নিয়ে এসে আমরা সমস্ত সব মহিলারা যাচ্ছিলেন, ওনারা সহযোগিতা করে ঠান্ডা জল হ্যান্ড ত্যান সব জল নিয়ে সব ছোটাছুটি করে ওনাকে যতটা আমরা পেরেছি চেষ্টা করেছি। সরষের তেল কেউ গ্লুকন্ডি কেউ নিয়ে এসে আমরা করেছি। এবারে দাদারা মানে বাড়ির লোককে ফোন করে জানাচ্ছে, ওনারা বলছে আমি আসছি বলে সময় কাটাচ্ছে। পুলিশ এসছিল, তো পুলিশকে আমরা যখন করলাম বললো আমাদের কাছে কোনো সময় নেই নিয়ে যাওয়ার জন্য, ওনার বাড়ির লোককে ফোন করো। আমরা বাড়ির লোককে ফোন করেছি, বাড়ির লোক খালি বলছে আসছি বলে। কিন্তু তার জন্যে আমি এখানে মোটামুটি যেটুকু জানি, আমি আমার এখানে বন্ধু বান্ধবকে বললাম যে তুমি ওই ওষুধের দোকানে যাও, ওষুধওয়ালাকে গিয়ে বলো এখানে পার্টি অফিসের সামনে একটা ঘটনা হয়, উনি চলে আসবে। তো উনি আসেন, কিন্তু ওনার দোকানে কেউ লোক নেই, যার জন্য উনি আসতে পারলেন না। স্থানীয় বাসিন্দা গৌতম চক্রবর্তীর অভিযোগ, প্রচন্ড গরমে বহু বয়স্ক মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পরিষেবা নিতে হয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা হলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত। এসেছিলেন, এই শিবিরে এসেছিলেন, এই যে জনকল্যাণ শিবির হচ্ছে, শিবিরে এসেছিলেন। তা শিবিরে এসেছিলেন কিংবা শিবিরে যাচ্ছেন, কিছু একটা হবে। তো উনি ওই রাজবাড়িটা ছেড়ে এসে কোলটার কাছে ওইখানটা উনি মাথা ঘুরে হয়তো পড়ে গেছেন। আর তারপরেই আমরা ফিরছি, তখন উনি ওখানে মাথা ঘুরে পড়ে আছে। পরে ওনাকে অনেকেই দেখছেন, তারপর আমরা নেবে সকলে মিলে ধরে ওনাকে সাইডে এনে ওকে চেষ্টা করছি যাতে সম্ভবত ওকে বাড়িতে পাঠিয়ে বা হসপিটালে পাঠিয়ে যায়। যত চেষ্টা করলাম। হ্যাঁ, শিবিরে এসে ওনার কাছে ডকুমেন্টস আছে, কথা বলছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে, মানে খুব ভালোভাবে পাচ্ছেন না। না হ্যাঁ, 100 বার গরমে তো এটা হয়েছে। এটা গরমে তো না পাচ্ছেন না, চেষ্টা করছে কিন্তু পাচ্ছেন না। হ্যাঁ, বাড়ির ছেলে আসছে, ছেলে ডোমজুরে আছে, উনি ডোমজুর থেকে কাজ থেকে তবু আসছে। আর ওনার বড়দিকে বললো যা শিবিরেই এসেছিলেন, শিবির থেকেই মানে বারবার ফোন করে ওনাকে আনালাম, নিয়ে এখন তো ওনাকে পাঠালাম। হ্যাঁ, পুলিশ তো এলেন, পুলিশ বলেন আমরা কিছু করতে পারবো না, বাড়ির লোক না এলে আমরা কিছু করতে পারবো না। 100 বার টোটো ডেকে এনে টোটো করে পাঠালাম। এখানকার টোটোর সঙ্গেও গেছে সেবায়নে, সেবায়নে এখানকার লোক নিয়ে গেছে সঙ্গে করে। খুব একটা ভালো না, মানে এটা বিশৃঙ্খলা, কোনো সিস্টেম নেই। হ্যাঁ, বয়স্ক যা দেখছি কোনো সিস্টেম হ্যারাস হচ্ছে, তো হ্যারাস হচ্ছে। এখানে যে ফর্মগুলো ফিল আপ করে জমা নিচ্ছে, কোনো সেইভাবে রিসিভ কপি দিচ্ছে না। তারপর বলছে ওখানে ওকে, মানে কোনো সিস্টেমের মধ্যে নেই। পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। জনকল্যাণ শিবিরের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।